নমস্কার। কেমন আছো তোমরা? ভালো আছো তো? আমি ভালো আছি। তোমাদের জীবন কেমন কাটছে? আমাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্টে লিখে জানাবে। আজ আমি তোমাদেরকে মাতা ঠাকুরানীর অষ্টসখীর গল্প শোনাবো। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, চণ্ডীতে আছে দেবী দুর্গা সব সময় তার অষ্টসখী দ্বারা বেষ্টিত থাকে। আমরা জানি শ্রী রাধারও অষ্টসখী ছিল। শ্রী রাধার অষ্টসখীর নাম তোমরা কারা কারা জানো? আমাকে নিচে কমেন্টে লিখে অবশ্যই করে জানাবে। আমি কিন্তু ওয়েট করব। ঠিক তেমন ভাবেই আমাদের মাতা ঠাকুরানীর শারদামণিরও কিন্তু অষ্টসখী ছিল। আমরা জানি আমাদের মাতা ঠাকুরানী জগৎ জননী। মানুষ হয়ে তিনি এসেছিলেন আমাদেরকে কিভাবে ভগবান লাভ করতে হবে সেই পথ দেখিয়ে দেওয়ার জন্যে। সংসারে থেকে কিভাবে ভগবান লাভ করতে হয় তাই শেখানোর জন্যে তিনি এসেছিলেন। এ কথা তিনি ছেলেবেলা থেকেই জানতেন। তোমাদের বলেছি, ছোটটি যখন তিনি, তখন দেখতেন তারই সমবয়সী একটি মেয়ে কোথা থেকে এসে সব সময় তার কাছে থাকত, তার কাজে সাহায্য করত, আমোদ আহ্লাদ করত, তার সঙ্গে খেলত। 13 বছর বয়সে কামারপুকুরে থাকার সময়ও ওই রকম একটি ঘটনার কথা মা বলেছেন। খুব লজ্জাশীলা ছিলেন তিনি। শেষ বয়সেও মাথার ঘোমটাটা দিয়ে থাকতেন। শ্রীরামকৃষ্ণের বাড়ির কাছেই হালদার পুকুর, এমন কিছু দূর নয়। তবু নতুন বউ কি করে একা চান করতে যাবেন ভাবছেন, অমনি দেখেন কোথা থেকে তারই সমবয়সী 8টি মেয়ে এলো। সখীর মতো তারা মাকে সঙ্গে করে চান করতে নিয়ে গেল, তার সঙ্গে চান করলো, তারপর তাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার কোথায় চলে গেল। প্রতিদিন এমনই হতো। অবশ্য মা ছাড়া তাদেরকে কেউ দেখতে পেত না। স্বামীজি মাতা ঠাকুরানীকে জ্যান্ত দুর্গা বলেছেন। মা দুর্গার পুজোর সময় যে মন্ত্র পড়ে তার ধ্যান করতে হয়, তাতে আছে জগৎ জননী দুর্গার সঙ্গে সব সময় 8 জন শক্তিমতী দেবী, 8 জন সখী রয়েছেন। এভাবে তাকে চিন্তা করবে। আমাদের এই জ্যান্ত দুর্গা সারদা দেবীকেও সেই 8 জন সখী সেই চান করতে নিয়ে যেত। তাই কি মনে হয় না? আজ এ পর্যন্তই। তোমাদের কার কিরকম মতামত সেটাও আমাকে নিচে কমেন্টে লিখে অবশ্যই জানাবে। তাহলে আজ তোমাদের জন্য রইল 2টো কোশ্চেন। প্রথম কোশ্চেন, শ্রী রাধিকার সঙ্গে যে অষ্টসখী ছিল তাদের নাম আমাকে অবশ্যই নিচে লিখে জানাবে। আর মাতা ঠাকুরানীর সঙ্গে যে 8 জন সখী চান করতে যেত তাদের সম্বন্ধে বা তোমাদের কি মতামত? তোমাদের কি এই ঘটনা সত্য বলে মনে হয়, নাকি তোমাদের অন্য কিছু মনে হয়? তোমাদের যার যেরকমই মতামত হোক না কেন, আমি সেইটাই শুনতে চাই। আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও। ওং শ্রী মাত্রে নমঃ। সকলে ভালো থেকো। ঠাকুর মা আর স্বামীজির কৃপা তোমাদের সকলের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।